আজকে শেয়ার করব আইপিআইসি ব্যাংকে যে ডিজিটাল ব্যাংকিং আপনি অ্যাকাউন্টটি কিভাবে ওপেন করবেন। অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সর্বপ্রথম আপনাকে তাদের যে হেল্পলাইন থাকবে তাদের হেল্পলাইনে কল করে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনার নিকটস্থ যে আইপিআইসির ব্যাংক থাকবে আপনি ব্যাংকে ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা আপনি যদি হেল্পলাইনে কল করে অ্যাপ্লাই করেন আপনি অবশ্যই 72 ঘন্টার মধ্যে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড অবশ্যই মেসেজ পাবেন। আপনি মেসেজের মধ্যে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনার মেসেজটি পাওয়ার পর থেকে আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনাকে ডিজিটাল ব্যাংকিং অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে। আপনি প্লে স্টোর থেকে আইপিআইসির যে অ্যাপ থাকবে আইপিআইসি আমার ব্যাংক, এই অ্যাপটি ইনস্টল করবেন। আপনার অ্যাপটি ইনস্টল করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনি অ্যাক্টিভেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এরপর আপনি 3 ডট আইকন দেখতে পাবেন। আপনি নর্মালি অ্যাক্টিভেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি আইপিআইসি ব্যাংক থেকে যে মেসেজটি পাবেন অ্যাপ্লাই করার পর থেকে আপনি এই মেসেজের মধ্যে আপনি একটি ইউজার আইডি দেখতে পাবেন। আপনি ইউজার আইডিটি কালেক্ট করে বসাবেন। বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। আপনি মেসেজের মধ্যে আপনি অবশ্যই একটি পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ডটি আপনি কালেক্ট করে বসাবেন। বসানোর পর আপনি আবারও আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনার আইপিআইসি ব্যাংক থেকে একটি ওটিপি কোড আসবে। আপনি ওটিপি কোডটি কালেক্ট করে বসাবেন। বসানোর পর আপনি আবারও নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পর আপনাকে 6 সংখ্যার পিন নাম্বার বসাতে হবে। আপনার ডিভাইসটি অ্যাক্টিভেশন করতে হবে, এজন্য আপনি আবারও 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসাবেন। এরপর আপনি সিলেক্ট আনলক মেথড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি 6 সংখ্যার একটি পিন নাম্বার অ্যাক্টিভ করবেন। এরপর আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাকে আবারও এই 6 সংখ্যার পিন নাম্বারটি বসাতে হবে। বসানোর পর আপনি আবারও ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন, আপনি চাইলে নো করতে পারবেন। আপনি আপনার ইচ্ছে মতো আপনি অ্যাক্টিভেশন করবেন। অ্যাক্টিভেশন করার পর আপনি অবশ্যই আইপিআইসি ব্যাংক থেকে একটি মেসেজ পাবেন, আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্টার হবে। আপনি চাইলে আইপিআইসি ব্যাংকের যে নির্দেশনাগুলো থাকবে আপনি কিভাবে ব্যবহার করতে হবে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন। এরপর আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হবে। অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আপনি সর্বপ্রথম আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন। এরপর আপনি ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে সামারিগুলো থাকবে, আপনার যে লেনদেনগুলো থাকবে আপনার লেনদেনগুলো দেখতে পাবেন। আপনি চাইলে আপনার সেন্ড মানি অপশন থেকে আপনি যে সেন্ড মানি করতে পারবেন। আপনি চাইলে 3 ডট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের নামটি দেখতে পাবেন। আপনি চাইলে অ্যাকাউন্ট অপশন থেকে আপনার অ্যাকাউন্টটি দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনার যে ট্রানজ্যাকশনগুলো হবে আপনি দেখতে পাবেন। এরপর ট্রানজ্যাকশন অপশন থেকে আপনি ট্রানজ্যাকশন দেখতে পাবেন। আপনি চাইলে আপনি অবশ্যই সেন্ড মানি অপশন থেকে সেন্ড মানি করতে পারবেন। আপনি চেক বই রিকোয়েস্ট করতে পারবেন। আপনি চাইলে স্টপ চেকবুক যে থাকে আপনি চাইলে আপনার চেক বইগুলো স্টপ করতে পারবেন। আপনি চাইলে অ্যাকাউন্টের সাথে যে কার্ডটি অ্যাড করা থাকবে এই কার্ডটি আপনি কার্ড অপশন থেকে দেখতে পাবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেকটা উপকারে আসবে। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।